অটো চালায়, না হইলে বাক্সত বুড়ে আইসক্রিম বেছে, এরকম দেখছেন নিকুরুক খানো। সব ফিরসাদ দেখবেন খালি বইয়া বইয়া খায়। দেখবেন যে একজন বইয়া রয়েছে, মনে হইব যেমন 5-6 জন বইয়া রয়েছে, লাড়া দিয়ে গিয়া দেখবেন আসলে একজন বইয়া রয়েছে। খাইয়া শরীর এমন বানাইছে একজনের 5-6 জনের মতো মোটো হইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কন? এইটা কইরা কইরা পীর সাহেব দেখে আমি অতিষ্ঠ। আমি বলেছি এই পীর সাহেব আমি হতে চাই না। আমার দাদা কয় কিরম পীর সাহেব হইতে চাও? আমি কইছি আমার দরবার হবে দিনের একটা মারকাজ। এখানে মানুষ আসবে, লেখাপড়া করবে, দিনের সঠিক বুঝ নিয়ে বাড়িতে যাবে, আল্লাহর ওলি হইয়া পরহেজগারি জিন্দেগি লইয়া বাড়িতে যাবে। তা আমিও তোমার সেই পীর সাহেব বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদারে কইলাম তাহলে এখানে একটা কিছু প্রতিষ্ঠান বানান লাগবে। দাদায় কয় তো আমি তো গরিব মানুষ, কি দিতাম? আমি আপনি একটা জায়গা দেন। উনি 9 শতক জায়গা দিছে। কয় শতক? 9 শতক জায়গা দিয়ে আমি কিনা করাম। আমার দাদা যখন এন্তেকাল করলো আমি জায়গা কিনা শুরু করলাম। আমি 18 একর। কয় একর? বুঝছেন নি কিতা? 100 শতকে 1 একর। তাহলে 18 একরে কয়শো শতক হয়? 18 শতক। আরে 1800 শতক জায়গা আমি কিনছি। আলহামদুলিল্লাহ কোন কেন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? জিকির আজকারের লেগে একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কয়টা হয়েছে? 10টা। আমার মসজিদ রইল টিনের ঘর। টিনের ঘর মসজিদ। আমি যে জমা পড়াই হ্যাঁ এটা তো জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, দূরের থেকে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া মসজিদের ভিতরে গিয়ে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি জাগা হয় না। আমি ইমাম দীক্ষা জাগা পাই না হইলে আমারও ওভার করে দিল। এত মার্শাল্লাহ দূর দূরান্ত থেকে লোক আসে। চিন্তা করলাম এত বড় কমপ্লেক্স, 1000-এর উপরে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, এলাকার মানুষ আছে, দরবারের মাহফিলে হাজার হাজার লোক আসে, বড় করে একটা মসজিদ করব। আল্লাহর খাস মেহেরবানি, ইঞ্জিনিয়ারদের পরামর্শে আমি বড় করে একটা মসজিদের কাজ ধরছি। ইঞ্জিনিয়াররা জিগেলাম, ও এই মসজিদটা কত বড়? হুজুর কত বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনারা মসজিদটার সমান হইতে পারেন। কে আরো বড়? মারহাবা কইতেন না? আমি জিগাইলাম তোরা যে এরকম 6000 লোক ধরি না মসজিদ আকসত, এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি এমন ডরাইছি, খুব সাংঘাতিক ডরাইছি। দাদা 15 কোটি টাকা দিয়ে মসজিদ করো, 4টিখানি কথা কেমনে কিতা করো? তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি রমজানের, গত রমজান, এই রমজান না, এই যে গেল এটার আগের রমজানে 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি এক মুডে মসজিদে দিয়া কাম শুরু করছি। আমি রমজানের শুরুতে গেছি মালয়েশিয়া, এরপরে ওমান, এরপরে সৌদি আরব। আমার এখন মসজিদের আল্লাহর খাস মেহরবানি ছাদ হবে 1 তালা, ফ্লোর হয়ে গেছে। 25 লক্ষ টাকার মাটি কাটাইছি, ফ্লোর করে লাইছি, ফিলারগুলা করছি। ছাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, আর ছাদের জায়গা নিতে নিতে 2.5 কোটি টাকা খরচ। মারহাবা কয় না? এখন আমার 1.5 কোটি টাকা লাগবে। আমি ঘুরে গেলাম 30-40 লাখ টাকা আল্লাহর খাস মেহরবানি আমি জমাইছি। আমরা সবাই মিলে আমি এই মসজিদরা কাম শুরু করণের বেলা করছিও, ওখান তো ঘুমাইতাম পারি না। ফিলারটির কাছে গিয়ে আডি দৈরা চাই, চোখের পানি হইয়া পড়ে, মাইক দিতে গিয়ে খেরুইয়া কান্দি, মাঝে মাঝে আল্লাহর লগে কথা কই, আল্লাহ শুরু যে করলাম বেহতেরা মানুষের মতো, ওদের শেষ করণ কেমনে? আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ আমি তো একদিন মরে যাই গা, তোমার কাছে একটা দরখাস্ত মসজিদরা না করাইয়া তুমি আমারে মাইর। আমিন কইতেন না? আমি একটা দরখাস্ত দিয়া রাখছি। আমি হাদিস শরীফে পাইছি আল্লাহ নবী বলছেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবে। আমার 15 কোটি টাকার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি মুশতাক ফয়েজি কোনোদিন কোনো মুরিদের কাছে কোনো মাহফিলে
আমার জন্য হাত পাচ্ছি কোনো প্রমাণ নাই। আল্লাহ আমারে অনেক দিছে, অনেক দিছে। কোনার 4টা গিয়ে মাহফিল করছি, আপ ডাউন রিক্সা লইয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করছি, সিএনজি লইয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি লইয়া মাহফিল করছি, ওহন তো নিজের গাড়ি লইয়াই। আর আল্লাহ বলে তো মাহফিল করোনার লেগে ভালোই শিও লইয়া জিজ্ঞা মার হাবা কয় না তো। আমার এই মসজিদটা আমার এই ঘুমাইতাম দেয় না, এটা আমার স্বপ্ন। আমার এই মসজিদটার লগে আপনারাও দোয়া করেন খাস কইরা আমি যেন মসজিদটা শেষ করতাম পারি। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে এটা ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আমাদের কুমিল্লাতে হবে, আমরা এটার সাথে শরিক হইতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মাশাআল্লাহ আমার ভাই শোনার পরেই মাশাআল্লাহ, আরে গন্যা গান্যা 500 মিলাইতে পারছে না রে, 400 মার হাবা কয় না। আমার ভাই নগদ 400 টাকা দিয়েছেন। এখানে অনেক লোক আছেন, কেউ যদি মনে করেন অনেক লোক, আমার তো 5 লাখ টাকা হাইনেও দিছে, না হলে আমি 2.5 কোটি টাকা খরচ করলাম করতে। আপনারা এখানেও যারা আছেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আপনি মরে গেলে যেন কবরটা জান্নাত হয়, এই আশা যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতাম চাই, আলহামদুলিল্লাহ, দোয়া করলো আলহামদুলিল্লাহ। তবে আমার একটা আবদার হইল, 2টা টেহা হইলেও দিয়েন, একবারে না দিয়া কেউ যায় না। হ্যাঁ আমাদের বাইশে কো মুসাফা করবো নি মাশাআল্লাহ। আমাদের আলা এই ভাই উঠতেন না, উঠতেন না। আমাদের ভাই উনি মাশাআল্লাহ 2000 টাকা দিয়ে, আলামিন ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করেন। তুমি যদি মনে করো এই জনগণের খাদেম হিসাবে উপযুক্ত, তুমি তার খাদেম বানাই দিও। জোরে আমিন কয় না তো, তো এত ফিলুইয়াফানা করলে হইব। আমিন কন। আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। আমার এক ভাই উনি 100 টাকা দিয়েছে আমার মসজিদের জন্য। ওলামায়ে কেরামরাও দিতে আছেও। ওলামায়ে কেরামের একটা আমার কাছে 1 লাখ টাকা, কারণ তাদের কত কষ্টের কামাই। এই যে আমার এক ভাই হুজুর মাশাআল্লাহ বসে বসে কথাগুলো শুনছে। হ্যাঁ কো, আর এই মেম্বর তোরা ফাইসত করে সব মেম্বর দিয়ে কামাইয়া কুমাইয়া হোমান, আমরা মেম্বর দিয়ে দাড়ি টাড়ি রেখা পাঞ্জাবি কেউ দিয়ে অন্যর। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার আদরের সফিউল্লাহ, মুরব্বী এটা কি কল সুন্দর হইলো, আইবো আইবো বল, একটা লোক উঠটানো দোয়া হবে না, ফললে দিবেন না ফললে নাই। আমার আদরের সফিউল্লাহ ফল ব্যবসায়ী, সে 1000 টাকা দিছে। এরপরে আরেক ভাই 220 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা আমাদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি এনে হলো দেওয়ান দরকার, তারা সংগঠনের পক্ষ থেকে 2000 টাকা দেবে। বলেন মারহাবা। নগদ গন্তে আছে, টাইম লাগতে আছে ভাঙতিটি। হ্যাঁ মাশাআল্লাহ আরেক বেড়া দেয়ালেছে 40 টাকা, 4টা কচকুচ্চা 500 টাকা নোট, 2000 টাকা। আল্লাহ এই সংগঠনটারে তুমি কবুল করো আল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা, আরেক ভাই 100 টাকা। ভাই গরিব হইতেন না, এই তোমরা একটু ভিতরে যাও। একজন লোক বাদ থেকে কেন 2 টাকা দিবেন, 2 টাকা, ওও 2 টাকা দিবেন, না দে উন্নতে বালা পেলে হুজুর আমি বেশি পারছি না, 2 টাকা দিছি। তো কইতাম ফরম দিছেন, আপনিও কইতাম ফরমেন আল্লাহ দি ইসলাম দেন। আচ্ছা মাশাআল্লাহ, একজনও বাকি থাকেন না। হ্যাঁ মাশাআল্লাহ মুরব্বী 500 টাকা দিছে, ও দোয়া চায় হাজির। আরেক ভাই উঠতেন না, কেউ পারলে দিবেন, না পারলে দোয়া না করে যাওয়ার দরকার নাই। এই এদিকটা একজনে তুলো না, তোমরা ফলাফানের ভিতরে একজনে তুলো। মাশাআল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। আল্লাহ মনের আশা তুমি পূরণ করো। একজনও বাদ যায় না, 2টা টাকা হইলেও দিয়েন। দোকানদার ভাইয়েরা যারা শুনতে আছেন, তারা আবার মসজিদরা শরীর থেকে লাভ হইব, লস হইতো না, লাভ হইব লস হইতো না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আর দিবেন কো, আর কই দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করব। পারলে দিবেন, না পারলে নাই। উঠোউটির দরকার। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন দোয়াতে শরীক হন। যদি পারেন আমার মায়েরা বোনেরা ছোটো বাচ্চা দিয়ে পাঠাই দেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।